সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো নববর্ষের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো আজকের পয়লা বৈশাখের দিন, আর আমি কিন্তু উঠে গেছিলাম আজকে খুব সকাল সকাল, একদম আর্লি মর্নিং উঠে আমি ঘরের সমস্ত কাজ টাজ করে আমি কিন্তু চলে গেছিলাম বাজারে মার্কেটিং করতে। আর বাজার থেকে এসেই আমি স্নান টান করে এই যে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বাজারে আজকে গেছিলাম একটুখানি মাংস নিয়ে আসতে। তো আজকে মাংসর দোকানে এত ভিড়, মানে যেখানেই যাচ্ছি মাছ মাংস, মিষ্টির দোকান, দুধের দোকান, মানে সব জায়গায় লাইন পড়ে গেছিলো। তো যাই হোক, এই যে আমি বাজার টাজার করে বাড়িতে চলে এসেছিলাম। আর তারপরে আমি আজকে আমার গোপু সোনাদের ড্রেস পরাচ্ছিলাম। এখানে একটা গোপু সোনাকে ড্রেস পরিয়েছি, আর ওই চেনটা কিন্তু রূপোর ছিল। আর এই দুটো ড্রেসের মধ্যে আমি আমার ছোট্ট গোপু সোনাটাকে এই সাদা নীল ড্রেসটা পরিয়েছি। পয়লা বৈশাখের নতুন জামা পরতে হয়, সেই উপলক্ষে আমার গোপু সোনাদের জন্য দুটো ড্রেস আমি নিয়ে এসেছিলাম। আর এই গোপু সোনাটা কিন্তু দিল্লির থেকে, মানে দিল্লি লালকেল্লা থেকে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিলো। যখন ফার্স্ট টাইম সে দিল্লি পোস্টিং গেছিলো, দিল্লির থেকে বাড়ি এসেছিলো যখন আমাকে নিয়ে যাবে বলে কোয়ার্টারে, তখন তো সেই থেকে গোপসোনাটাকে আমি পুজো করি, আর আমার কাছেই রয়েছে। আর এই যে এখানে আমার পুজো দেওয়াটা কমপ্লিট। তারপরে ঈশান নিশিতাও উঠে গেছে, ওরাও সকাল সকাল উঠে স্নান টান করে এই যে ঠাকুরের কাছে প্রণাম করছে। আর আজকের নতুন দিনটা কিন্তু আমরা এইভাবেই শুরু করছি। আর এই যে ট্যাপাটুপি দেখছো, তো আমি আজকে এই নতুন বছর ওদেরকে পয়সা দিয়েছি, আর ওই পয়সাটাই ওরা ঘটে ভরছে। আর ঈশান আমাকে বলছে যে ঘরটা কবে ভরবে, আর ঘরটা ভরলে ও নাকি একটা বাইক কিনবে। মানে ছেলেদের একটা ইমোশনেই আলাদা, মানে পাতা নেই, বাইক ছেলেদের একটা ইমোশন হবে হয়তো, আমি জানি না। কারণ ও এখনই আমাকে বলছে এই বয়সে ও টাকা জমাচ্ছে, আর এই টাকাটা কিন্তু ও বাইক কিনবে। আর তারপরে আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে একটু জিলেবি আর চা খেয়ে নিয়েছি। আমি জানি না এটা কী কম্বিনেশন আমি খেলাম, তো ভালো লাগলো খারাপ লাগলো কী জানি কেমন লাগলো, বাট আমি এই জিলেবি আর চা, এটা আমার আজকে ছিল ব্রেকফাস্ট। জিলেবিটা আমি কালকে মেলার থেকে এনেছিলাম, ওই জিলেবিটাই। তো আমি এই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমি চলে গেছিলাম সোজা কিচেনে। আর আজকে তো তোমাদের প্রথমেই বললাম আমি বাজারে গেছিলাম, এত লাইন ছিল, তো আমার ওখান থেকে আসতে অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছিলো বাজার থেকে। তো চলো আজকে কিন্তু আমি রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা, ওটাই তোমাদের সঙ্গে আজকে একটু দেখাই। তো এখানে আমি 500 মতন চাল আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট ধরে। আর জলটা দিয়ে দিয়েছি, জলে একটু তেজপাতা দিয়েছি, আর জলটা ফুটলেই মানে একটু হালকা গরম হলে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে রেখেছিলাম, আর ওগুলো কমপ্লিট করে আমি ভাবলাম মাংসটা একটু ম্যারিনেশন করে রাখি। তো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওইদিকে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিক্সড বানিয়ে রেখেছিলাম পেস্ট, ওইটাই আমি দিয়েছি। আর আমার কাছে কিন্তু আদা রসুনের একটা পেস্ট ছিল আলাদা করে, তো আমি ওটাই এখানে দিয়েছি। এটাই আমার কাছে ঠিক লাগে নর্মাল আদা রসুনের থেকে। যখন আমার কাছে কিছু থাকে না তখন আমি এটাই দিয়ে দিই, আর একটু তেল দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম, মানে 15-20 মিনিট মতন। ততক্ষণে আমি এদিকে ফ্রাইড রাইসটা রেডি করে রাখবো। তো আমি এখানে একটুখানি প্রথমেই কড়াইটা গরম করে দিয়ে দিয়েছিলাম তেল, আর দিয়েছিলাম এতে গোটা গরম মশলা। আর আমি কিন্তু মানে অতটাও মিষ্টিটা পছন্দ করি না, নর্মাল মিষ্টিটাই রাখি মানে ফ্রাইড রাইসে। আর যেগুলো আমি কেটে রেখেছিলাম সবজি, সেটা হচ্ছে বিনস, গাজর, আর আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম। তো এগুলোই একটু লবণ দিয়ে হালকা হালকা আমি ভেজে নেবো, বেশি মানে কড়া ডিপ ফ্রাই করে ভাজবো না, জাস্ট নর্মাল একটা কাঁচা ভাব যেটা চলে যাবে সেটাই আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর এটা ঠিক মতন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিন্তু একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা। আর এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম রাইসগুলো, আর ওগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি 2 চামচ মতন চিনি এখানে দিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি। আমি একদম সেই হালকা হালকা হাতে একদম এগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম।
সো আমার ফ্রাইড রাইসটা তো ওদিকে রেডি হয়ে গেছে, মানে আমি উল্টো করেছি, আগে মাংস কষা করে দেন ফ্রাইড রাইস করা উচিত ছিল, মানে ঠিক ছিল, তাহলে ঠিক লাগতো। বাট কী করব, আমার মাংসটা ম্যারিনেশন করতে একটু লেট হয়ে গেছিলো বলে আমি মাংসটা এখানে পরে রান্না করব। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হলে আমি দিয়েছিলাম একটু হলুদ। হলুদটা আমি এই জন্যেই দিই, আমি মাছ ভাজাতেও হলুদ দিই, কিংবা কোনো আইটেম ভাজতে গেলে আমি হলুদ দিই, কারণ একটু লাল লাল করে ভাজাও হয়ে যায়, আর কোনো কিছু দিলে একটা জল ছিটকায়, একটা তেল ছিটকায়, সেই জিনিসটা কিন্তু হবে না। আর এই যে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা জিরেটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা এই জন্যই দিয়েছিলাম কারণ আমি ঝালের পরিমাণটা কম দিয়েছিলাম, বাচ্চারা খেতে পারবে না ওই লঙ্কাগুলো কিন্তু ডলে, আমি খাবো সেই জন্য। আর এই যে এই সব বলতে বলতে আমার মাংসটাও এদিকে আমি রেডি করে নিয়েছি, আর বাচ্চাদেরকে সার্ভও করে দিচ্ছি, আর আমি নিজেও নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ি কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখেছি এরকম মাংসটা কিন্তু মাস্ট হবেই পয়লা বৈশাখে, মানে নতুন বছর মানেই মাংস খাওয়া। আর যেটা হতো সকালবেলা কিন্তু আমরা কোনো মিষ্টি খেতাম, মিষ্টি মিন্স পায়েস কিংবা মানে মিষ্টান্ন কিছু বানানো হতো, সিমই এরকম কিছু। তো যাক, আমি আর আজকে বানাইনি, আমাদের জিলেবি ছিল, জিলেবি আমাদের কাছে জিন্দাবাদ ছিল বছরের প্রথম দিনটা মিষ্টি মুখ করার জন্য। তো একটু আমরা কিন্তু ভাত টাত খেয়ে দিয়ে নিয়েছিলাম একটা ভাত ঘুম। আর এই যে তোমরা আবার দেখছো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি মন্দির, যেটা সকালে যাওয়ার কথা ছিল আমাদের, যে সকালে একটু মন্দিরে যেয়ে মায়ের দর্শন করে আসবো। বাট সকালে আমার ওই বাজারে যাওয়াতে এত লেট হয়ে গেছিলো, এসে আর মন্দির যাওয়াটা সম্ভব হচ্ছিল না। তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো, বিকালবেলা নতুন ড্রেস বাচ্চাদেরকে আমি পরিয়েছিলাম, আর সেটা নিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে। আর এখানে আমি ঈশান নিশিতার নামটা লিখে দিচ্ছি মিষ্টির প্যাকেটে, মানে প্রসাদের প্যাকেটে, কারণ ওদের নামেই আজকে পুজোটা দেয়া। তো এই যে মায়ের কাছে আমরা পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, ওখানে বসেছিলাম অনেকক্ষণই। তো পুজো টুজো দিয়ে আমরা এবার ওখান থেকে চলে আসবো বাড়িতে। তো বাড়িতে আসার আগে আমি একটু অন্য রাস্তা দিয়ে আজকে যাচ্ছিলাম, অন্য একটা মন্দির দর্শন করাবো বলে বাচ্চাদেরকে। তো যাই হোক, ওই সাইডটা যাওয়া হয়নি কারণ প্রচণ্ড মেঘ করেছিল, বুঝতে পারছিলাম না যদি বৃষ্টি চলে আসে। তো আমরা এখান থেকে আবার নিয়েছিলাম ইউটার্ন, আর চলে যাচ্ছিলাম এখন বাড়ির দিকে। তো চলো, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগছে, আর তোমরা কী কী করলে পয়লা বৈশাখে আমাকে অবশ্যই জানিও। তো ততক্ষণের জন্য টাটা।